আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়াইসির গ্রেফতারি পরোয়ানা জারি। ইসরায়েল পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপস্থিতি মুছে দিতে চায়। এদিকে হামলার আশঙ্কায় ন্যাটোভুক্ত এক দেশ ইউক্রেন সীমান্তে জোর প্রস্তুতি। নেদারল্যান্ডে গেলেই নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু ও হামাস নেতার বিরুদ্ধে ওয়াইসির পরোয়ানা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়াইসির গ্রেফতারি পরোয়ানা জারি। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক যুদ্ধবাজ মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের জন্য তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ পরোয়ানা জারির সিদ্ধান্ত প্রসঙ্গেও আইসিসির বিচারকরা বলেছেন, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অপরাধের বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেম শহরে অবস্থিত আইসিসি আজ বৃহস্পতিবার এক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ও হামাস ইসলামী জিহাদ নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 44,000 মানুষ শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গ্রেফতারি কর্মকাণ্ডের জন্য আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। এই কাজে তারা সদস্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করে। ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সব দেশ, যুক্তরাজ্য, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্য অঞ্চল, ফিলিস্তিন ও জর্ডান। ইসরায়েল পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপস্থিতি মুছে দিতে চায়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ড থেকে পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মুছে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে। হামাসের পলিটি ব্যুরোর সদস্য খলিল আল হায়দা গতকাল আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। হামাসের এই নেতা বলেছেন, দখলদার বাহিনী সবাইকে লক্ষ্যবস্তু করছে। তারা হাসপাতাল, সিভিল ডিফেন্স, নারী, শিশু, বৃদ্ধ সবার উপর হামলা করছে। সরকার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে উদ্ধার করে গাজাকে জনশূন্য করতে চাইছে এবং এর মাধ্যমে পুরো ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদিবাদী রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় 44,000 ফিলিস্তিনি শহীদ হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এই প্রেক্ষাপটে খলিল আল হায়দা এসব কথা বলেন। তিনি বলেন, নজিরবিহীন আগ্রাসন অত্যাধুনিক সময়ের মানব সভ্যতার অন্ধকার যুগের কথা স্মরণ করিয়ে দেয়। হামলার শঙ্কায় ন্যাটোভুক্ত এক দেশ ইউক্রেন সীমান্তে জোর প্রস্তুতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। এতে সংকুচিত হয়ে হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরি। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ATNS ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়। এরপর তা ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা ও শুরু করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী। এর কয়েকদিন পর আজ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এছাড়া ইউক্রেনে আক্রমণের মাত্রাও বাড়িয়েছে পুতিনের বাহিনী। এই পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ন্যাটোভুক্ত হাঙ্গেরি। এর অংশ হিসেবে ইউক্রেন সীমান্তের কাছে তারা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে। হাঙ্গেরির প্রতিরক্ষা মন্ত্রী বুধবার গভীর রাতে ফেসবুক পোস্ট করা একটি ভিডিওতে তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটি ইউক্রেনের সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে বড় হুমকি তৈরি করেছে বলে উল্লেখ করেছেন তিনি। মন্ত্রী বলেন, আমরা এখনো বিশ্বাস করি যে বেসামরিক সমাধানের পরিবর্তে কূটনীতির মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলের শান্তি আসবে। তবে সমস্ত সম্ভাবনার মধ্যে আমাদের প্রস্তুতি থাকতে হবে। কিনা বিমান নিয়ন্ত্রণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর পূর্ব সীমান্তে স্থাপন করার নির্দেশ দিয়েছে। এর আগে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হাঙ্গেরির প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে একটি বৈঠক করেন। এরপর মন্ত্রী এই ধরনের ঘোষণা দিলেন।
এদিকে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে এই হামলার পরে প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের বাহিনী খবর দিয়েছে। খবর বিবিসির। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া আজ ভোরে অস্ট্রাল অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা ইউক্রেনের দ্বীপপুঞ্জ অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালায়। ইউক্রেন যুদ্ধে এই ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সাধারণত অন্য মহাদেশের শত্রুর ঘাঁটিতে হামলা করতে এই ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে তারা এই হামলার সময় 6টি KH-110 ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মানে হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়া হয়তো চেয়েছে দিমিপ্র অঞ্চলকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করতে। নেদারল্যান্ড গেলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা। নেদারল্যান্ড গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে দেশটি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু তার সাবেক তথ্যমন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবি করে পর এই ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ড কর্তৃপক্ষ। নেতানিয়াহুর গ্রেফতার সম্পর্কে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডাচ প্রধানমন্ত্রী ক্যাশপার বলেছেন, সরকারের অবস্থান পরিষ্কার। আমরা ওয়াইসিকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা রোম সংবিধি 100% মেনে চলি। এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর সমর্থন করেন। তবে ফরাসি মাটিতে পা রাখলে ফ্রান্স নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কিনা সে ব্যাপারে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকার জানান। প্যারিসে তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আজই দায় মুক্তির বিরুদ্ধে লড়াই করা আমাদের অগ্রাধিকার। আমরা 2000 সালে ওআইসিসি সংবিধি মোতাবেক কাজ করছে এবং ধারাবাহিকভাবে আদালতের পর্যবেক্ষককে সমর্থন করছে। আমাদের প্রতিক্রিয়া এই নীতিগুলোর সাথে এক কাতারেই থাকবে। লেমনাইন আর বলেন, এই ওয়ার্ল্ডগুলো একটি জটিল ওয়াইসি সমস্যা। এটি এমন একটি পরিস্থিতি যার জন্য অনেক আইনি কর্মকর্তা প্রয়োজন। উল্লেখ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও দণ্ডিত ব্যক্তিকে গ্রেপ্তারের নিজস্ব কোনো সক্ষমতা ওয়াইসির নেই। ফলে এই আদালত সদস্য দেশগুলোর উপর নির্ভরশীল। বিশ্বের 124টি দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি ওয়াইসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব তাদের দেশে পাওয়া অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের হাতে তুলে দেওয়া। তবে তারা আদালতের এই রায় কার্যকর করবে নাকি করবে না সেটি নিজস্ব ব্যাপার। নেতানিয়াহু হামাস নেতার বিরুদ্ধে ওয়াইসির পরোয়ানা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট এবং হামাস কমান্ডার ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ওআইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ করা হয়েছে যে 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলের হামলা এবং পরবর্তীতে গাজা ইসরায়েলি সামরিক অভিযানে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ওআইসির মিথ্যা এবং হাস্যকর সিদ্ধান্ত ইসরায়েল প্রত্যাখ্যান করছে। এটি ইহুদিবাদী আচরণ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আইজ্যাক বার্গ বলেছেন, এই সিদ্ধান্ত গণতন্ত্র এবং স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে সন্ত্রাসের পক্ষে সমর্থন। এটি আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে হামাসের মানবতা বিরোধী অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, এটি ইসরায়েলিদের নয় বরং ওয়াইসির লজ্জার প্রতীক। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ মন্তব্য করেন, এই গ্রেপ্তারি পরোয়ানা সন্ত্রাসকে পুরস্কৃত করার সমান। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা ওয়াইসিকে আহ্বান জানাই তারা যেন অপরাধী দখলদার নেতাদের সবাইকে বিচারের আওতায় আনে। হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেছেন, এটি ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটি আরও কার্যকর হওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সিনেটের লিনজে হাম এই পদক্ষেপকে লজ্জাজনক প্রহসন বলে অভিহিত করেছেন। এখন সময় এসেছে মার্কিন সিনেটদের পদক্ষেপ নেওয়ার। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল বলেন, ওয়াইসির সিদ্ধান্ত রাজনৈতিক নয়, একটি সম্মান করা এবং বাস্তবায়ন করা উচিত। নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাম্পার্ড জানিয়েছেন, প্রয়োজনে তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছেন, ফ্রান্স আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান ফাদি বলেন, ওআইসির রায় সম্মান করা উচিত। ফিলিস্তিনের ন্যায্য ন্যায় বিচার প্রাপ্য। এই ঘটনায় আন্তর্জাতিক মহল দ্বিধাভুক্ত হয়ে পড়েছে, তবে এটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি নতুন মাত্রা যোগ করেছে।